আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমা। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিড়াল বারবার যদি লিটার বক্সে যায়, এটা কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা কিনা, এই ব্যাপারটা সম্পর্কে আজকে আমরা একদম ডিটেলস এই ভিডিওতে জানার চেষ্টা করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, স্যার এটা আসলে কেন হয়, কেন ও বারবার এই লিটার বক্সে যায়, বা আমরা এটা দেখে আসলে কি ধরনের লক্ষণ ইঙ্গিত করতেছে, কি বুঝতে পারবো এইটা। তো আপনার বিড়ালটাও যদি এরকম বারবার লিটার বক্সে যায়, তাহলে আপনি এটা ধরেই নিতে পারেন যে প্রাইমারিলি ওর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। আরেকটা হইতে পারে যেটা কনস্টিপেশন, ওইটাও আরেকটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের এই ব্যাপারটা সম্পর্কে জানার চেষ্টা করব। এখন আপনারা যারা বিড়ালকে খুব বেশি প্রোটিন জাতীয় শুধু খাবার দেন, অথবা যারা ড্রাই ক্যাট ফুড বা একটু নিম্নমানের যে ক্যাট ফুডগুলো আছে এগুলা খাবার, ওদের ক্ষেত্রেই দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রথলিতে পাথর হওয়ার যে সমস্যাটা, এইটা খুব কমন। এবং যদি মূত্রথলি বলেন, মূত্রনালী বলেন বা ইউরেথ্রাল এই প্যাসেজ বলেন, এগুলো যদি কোনো কারণে ওই পাথর দ্বারা ব্লকেজ হয়ে যায়, তাহলেই ও বারবার লিটার বক্সে যাবে, ও পি করার চেষ্টা করবে, কিন্তু ও পি করে উঠতে পারবে না। ওর প্রচন্ড পরিমাণ ব্যথা হবে, প্রস্রাব ফোটায় 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 এভাবে পড়ার চেষ্টা করবে। ওর মানে ওই জায়গার থেকে ও যদি তারপরেও প্রেশারাইজড করে, তখন দেখবেন আপনি প্রস্রাবের সাথে রক্ত আসতেছে। এবং এটা লিটার বক্সের ভিতরটাও দেখবেন যে প্রথমে তো ফোটায় ফোটায় রক্ত পড়বে, কিন্তু এরপরে এতটাই রক্ত পড়বে যে লিটার বক্স পুরোটা রক্তাক্ত হয়ে যেতে পারে, বা এর বাহিরেও এই রক্তটা আসতে পারে। এবং তখনই আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ, তাইলে এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং এইটা আরো কিভাবে কমপ্লিকেটেড একটা স্টেজের দিকে যায়, আপনি প্রথম অবস্থায় বুঝতেও পারছেন এবং তারপরেও রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করলেন না। আপনি তো এটা জানেন যে প্রস্রাব কিন্তু অটোমেটিক আমাদের বডিতে তৈরি হয়, এবং মূত্রথলির কিন্তু একটা ধারণ ক্ষমতা, একটা সক্ষমতা আছে। এখন ও যখন দেখলেন যে এই প্রস্রাবটা বাহিরে বের হইতে পারতেছে না, কিন্তু প্রস্রাব উৎপন্ন হওয়া তো আর থেমে নেই, ওইটা মূত্রথলির ভিতর কনস্ট্যান্টলি আলটিমেটলি তৈরি হয়েই যাচ্ছে। তখন আস্তে আস্তে কিন্তু মূত্রথলি বড় হইতে থাকে, এবং এইটা একটা সার্টেন টাইম পর্যন্তই এটার একটা ধারণ ক্ষমতা আছে, ওই পর্যন্তই এটা বড় হইতে পারবে। তারপর একটা নির্দিষ্ট সময় পর এটা আর ওই ধারণ ক্ষমতার বাহিরে যখন চলে যাবে, তখন এটা ব্রাস্ট করে যাবে পেটের মধ্যে। এখন যখন এটা ব্রাস্ট করে গেছে, তখনই ব্যাপারটা ভয়ঙ্কর। কারণ কি, যে তখন এই পুরা ইয়ার পি গুলা পেটের মধ্যে ছড়াই গেছে, এবং এই যে পুরো পি গুলা পেটের মধ্যে ছড়াই গিয়ে সেপটিক একটা ইনফেকশনের দিকে ব্যাপারটাকে জটিল করে নিয়ে যেতে পারে। এই জন্য একদম প্রথম দিকেই আপনারা সচেতন হয়ে যাবেন, এবং প্রথম দিকেই যদি দেখেন যে এরকম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে এবং পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, তাহলেই সাথে সাথে একজন রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করে আপনারা সেইভাবে ট্রিটমেন্ট করাবেন। উনি হয়তোবা ফ্ল্যাশ করে দিবেন বা ক্যাথেটার পরে দিবেন প্রস্রাবের রাস্তায়, যাতে করে আস্তে আস্তে এই জিনিসটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো এভাবে যদি আপনি এই ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনের ট্রিটমেন্টটা করান, তাহলেই দেখবেন ও আর অসুস্থ হচ্ছে না, ও সুস্থ থাকতেছে।